বিধায়ক তথা মেয়র পরিষদ পার্কিং তার অভিযোগের পরে কিন্তু কলকাতা পুলিশ এবার নড়ে চড়ে বসলো। কি কারণে? বেআইনি পার্কিং চলছে শহর কলকাতা জুড়ে, বিশেষ করে রাসবিহারী থেকে একেবারে গড়িয়াহাট পর্যন্ত, যেখানে যানজটের শিকার হতে হচ্ছে নিত্যদিন সাধারণ মানুষকে। এমনকি দেবাশিস কুমারকেও গাড়ি থেকে নেমে বাইকে করে যেতে হয়েছে। গড়িয়াহাট থেকে শুরু করে রাসবিহারী বেআইনি পার্কিং এর অভিযোগ, এবং এই অভিযোগ তুললেন স্বয়ং কলকাতা পুরসভার পার্কিং বিভাগের মেয়র পরিষদ। এবং আমরা এই মুহূর্তে রয়েছি গড়িয়াহাটে, যেখানে দেখাই যাচ্ছে যে প্রথম সারি লাইন দিয়ে যে গাড়িগুলি রয়েছে সেগুলি কলকাতা পুরসভার অনুমোদিত, কিন্তু তারপরেও ডাবল লাইন করা হচ্ছে বলে অভিযোগ উঠছে, এবং একেবারে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন স্বয়ং কলকাতা পুরসভার মেয়র পরিষদ। সোমবার পুরসভার পুজোর বৈঠকে কলকাতা পুলিশের সামনেই বেআইনি পার্কিং নিয়ে সরব হন দেবাশিস কুমার। রাসবিহারীর বিধায়ক হওয়ার পাশাপাশি কলকাতা পুরো এলাকার পার্কিং বিভাগের মেয়র পরিষদও তিনি। রাসবিহারী এভিনিউ দেশপ্রিয় মার্কেট থেকে বা আরেক মার্কেট থেকে একদম গড়িয়াহাট ঠিক প্যারালালি পূর্ণদাস রোড, গাড়ি আমি নিজে সেদিকে গাড়ি গোলপার্কে ছেড়ে বাইকে করে ফিরতে পারবো। কোনো রাস্তা মানে 8 ঘন্টা দাঁড়িয়ে আছি গোলপার্কে, কোনো রকম গাড়ির মুভমেন্ট নেই। পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি, তার আগে পার্কিং নিয়ে মেয়র পরিষদদের বিস্ফোরক অভিযোগ কলকাতা পুলিশকে প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। যদিও মেয়র ফিরহাদ হাকিম পুরোপুরি পুলিশের ওপরে দোষ চাপাতে নারাজ। পুলিশ আসলে এত কাজ যে কোনটা দেখবে, কিন্তু তার মধ্যে পুলিশের সহযোগিতা পাই আমরা, কিন্তু একটা লিমিটেশন তো থাকে। পুজোর সময় লোকের রেখে দিয়ে বাজারে চলে গেল, কাহা তাক করা যায়, তবুও পুলিশ নজর দিচ্ছে। তারপরেই কিন্তু দেখা গেল গড়িয়াহাট চত্বরে একদম অন্য চিত্র। কয়েকটি জায়গায় ডবল লাইন দেখা গেলেও গোটা গড়িয়াহাট চত্বর কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে, অর্থাৎ এইভাবে সিঙ্গেল লাইনে গাড়ি রয়েছে। এবং কলকাতা পুলিশের এই তৎপরতায় স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষজন। ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।